কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভা মঞ্চে এসে উপস্থিত হবেন। এরই মধ্যে মঞ্চ থেকে ওনার আগমনের বার্তা দেয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে হোটেল রেডিসনে, যেখানে তিনি গতকালকে অবস্থান করছিলেন, সকালে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। উনি ইতিমধ্যেই তার গাড়িবহর হোটেল ত্যাগ করেছে এবং সমাবেশের খুব কাছাকাছি ওনার গাড়িবহর চলে এসছে, এমনটি আমরা মঞ্চ থেকে শুনতে পেয়েছি। বিএনপি চেয়ারম্যানের এই আগমন প্রায় 2 দশক পর চট্টগ্রামে তিনি আসছেন। এই আগমনকে কেন্দ্র করে আপনি জানেন যে উনি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই চট্টগ্রামে আসছেন। নেতাকর্মীদের স্বাভাবিকভাবেই যে উচ্ছ্বাস উদ্দীপনা, তার প্রতিফলন পুরো ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে আমরা দেখতে পাচ্ছি। দুপুরে নির্ধারিত সময়ে 11:30টায় সমাবেশের জন্য নির্ধারিত সময় ঘোষণা করা হয়েছিল। তার অনেক আগেই সকাল থেকেই মূলত 8টার পর থেকেই নেতাকর্মীরা এই সমাবেশের স্থল, যেটি পোলো গ্রাউন্ড, সেখানে আসতে শুরু করেন। নগরীর যে শুধু নগরী নয়, পুরো জেলা থেকে এবং আশপাশের জেলা থেকেও, কক্সবাজার সহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা এই সমাবেশে এসে যোগ দিয়েছেন। বিশেষ করে সংসদীয় আসন, যে 16টি সংসদীয় আসন রয়েছে চট্টগ্রাম জেলার, সেই সংসদীয় আসন থেকে প্রত্যেকটি আসন থেকে যারা ধানের শীষের প্রার্থী, তারাই মূলত এখানে নেতাকর্মীদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসছেন। নেতাকর্মীদের হাতে ধানের শীষের প্রতীক দেখতে পাচ্ছি, রং বেরঙের ব্যানার ফেস্টুন দেখতে পাচ্ছি, উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। পুরো উৎসবের রং এখন চট্টগ্রাম শহর জুড়ে। এখানের উপস্থিত নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কখন দলের চেয়ারম্যান মঞ্চে আসবেন, কখন বক্তব্য রাখবেন এবং তাদের উদ্দেশ্যে চেয়ারম্যানের বার্তাটা কি হবে, সেটি শোনার জন্যই মূলত তারা আগ্রহ অপেক্ষা করছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন যে এই চট্টগ্রাম হচ্ছে বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, এবং তারেক রহমানের আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই চট্টগ্রামে আগমন, আজকের এই বিশাল জনসভা, জনস্রোত, উৎসব, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে আরেকটি গণজোয়ারের দেখার অপেক্ষা করছেন তারা। এবং এই যেটি বলছিলাম যে তারেক রহমানের এই সফর সেই গণজোয়ারকে আরও ত্বরান্বিত করে আরও বিপুল বিজয় তারা অর্জন করতে পারবেন, এমন প্রত্যাশা তারা করছেন। তো ওয়াহিবা, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে এই ছিল আমার কাছে সমাবেশের সর্বশেষ তথ্য। ধারণা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে আসবেন। ওনার বক্তব্যে উনি কি বার্তা দেন, আগামী যে আমাদের সামনে যে সংবাদটি রয়েছে, সেই সংবাদের মাধ্যমে আশা করছি আমাদের দর্শকদের তার বিস্তারিত জানাতে পারবো।